السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে বিষয়টা হচ্ছে ভোট প্রদানে ইসলামের নীতিমালা। ভোটের সাথে ইসলামী শরিয়ার বেশ কিছু বিষয় জড়িত, ওতপ্রোতভাবে একটা গভীর সুসম্পর্ক রয়েছে ভোটের সাথে ইসলামের। যেমন ভোটের ব্যাপারে ভোটের সাথে কতগুলো বিষয় জড়িত আছে। যেমন ভোট মানে হলো সাক্ষ্য দেয়া, ভোট মানে হলো প্রতিনিধি নিযুক্ত করা, ভোট মানে হলো আমানত রাখা, ভোট মানে হলো সুপারিশ করা। তো এই মৌলিকভাবে এই চারটি বিষয় ভোটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমত যে বিষয়টা সেটা হলো ভোট মানে হচ্ছে সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য দেয়া। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তার রহমানের বান্দার পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, রহমানের বান্দা বা আল্লাহর বান্দা তো তারাই যারা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয় না। তারপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি সালাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি গুনাহের ব্যাপারে সতর্ক করব না। এবং এই কথাটা তিনি তিনবার বলেছেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করব না। এই ব্যাপারে এই কথাটা তিনি তিনবার উচ্চারণ করলেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহের ব্যাপারে সতর্ক করব না। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করবেন। তখন ক্বালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইশরাকু বিল্লাহ, যে সবচেয়ে বড় গুনাহ হলো যে আল্লাহর সাথে শিরিক করা, ও উকুকুল ওয়ালিদাইন, আর দুই নম্বর হলো যে পিতামাতার অবাধ্য হওয়া। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকালা আলা ওয়া কাউলু যুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুইটি কথা তিনি যখন বলছিলেন সাহাবায়ে কেরামকে, তখন তিনি বসা অবস্থায় ছিলেন। তিন নম্বর যে কথাটা তিনি বলবেন এখন, সেই কথাটা বলার জন্য তিনি নড়ে চড়ে সোজা হয়ে বসলেন এবং বসে বললেন ফাকালা আলা ওয়া কাউলু যুর, যে খবরদার মিথ্যা সাক্ষ্য দিও না। এই মিথ্যা সাক্ষ্য দেয়া হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাই যে আমি যখন একজন প্রতিনিধি নিযুক্ত করব, তখন এই প্রতিনিধির ব্যাপারে আমার সাক্ষ্যটা হবে এমন যে আমি প্রতিনিধির ব্যাপারে যেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত অত্যন্ত চমৎকার একজন মানুষ, তাকে ভোট দেয়া যায়, তাকে ভোট দিলে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, তারপরে সন্ত্রাস হবে না, খুন হবে না, অর্থাৎ তার মাধ্যমে জনগণ অত্যাচার অবিচারের শিকার হবে না। এই সাক্ষ্যটা যখন আমি দিচ্ছি, তখন এটার সাথে কিন্তু ইসলামের একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আরেকটি বিষয় হলো যে ভোট মানে হলো সুপারিশ করা। আমি যখন একজনের ব্যাপারে সুপারিশ করব, লোকটা কি ভালো নাকি খারাপ, আমি যখন একজন ভালো মানুষের ব্যাপারে সুপারিশ করব, তখন সে যত ভালো কাজগুলা করবে, সকল ভালো কাজের সওয়াবের একটি অংশ আমার আমলনামায় এসে যোগ হবে। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণকর এবং তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর খবরদার গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করো না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে সে তার নেকির ভাগী হবে, আর যে ব্যক্তি ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি কোনো পাপ কাজের সুপারিশ করবে সে তার সমান ভাগীদার হবে। তাহলে এই আয়াতে কারিমা থেকেও আমরা একটা জিনিস সুস্পষ্ট বুঝতে পারি যে আমার সুপারিশের মাধ্যমে একজন দুর্নীতিবাজ, একজন চাঁদাবাজ বা একজন অন্যায়কারী যদি আমার সুপারিশ বা ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হওয়ার পর সে যতগুলো খারাপ কাজ করবে, আমার আমলনামায় সেই খারাপ কাজের একটি অংশ, যদিও আমি সেই খারাপ কাজের সাথে সম্পৃক্ত না, তবু ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করার কারণে এই তার যতগুলো খারাপ কাজ আছে, পাপ কাজ আছে, সকল প্রকারের জুলুম পাপ কাজের একটা অংশ বা একটা ভাগীদার আমি হব। এই আয়াতে কারিমা থেকে এটাই প্রমাণিত। আর আরেকটা বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1893 নম্বর হাদিসের মধ্যে এই ব্যাপারটা বলেছেন যে আদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যখন ভালো কাজের সুপারিশ করবে, কেউ যদি ভালো কাজের সুপারিশ করে তাহলে সে ভালো কাজের হিস্সা সে পাবে। আদ্দাল্লু আলা শাররি কাফাইলিহি, আর কেউ যদি মন্দ কাজের ব্যাপারে কাউকে সুপারিশ করে তাহলে সে মন্দ কাজ করার ফলে সে যত কিছু মন্দ কাজ করবে তার সেই সমান পাপের ভাগে সে নিজেও হবে। প্রিয় ভাইরা, ভোটের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হলো যে ভোটের সাথে আরেকটা বিষয় জড়িত সেটা হলো আমানত। এই আমানতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হচ্ছে সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা প্রাপ্ত আমানতসমূহ তোমাদের প্রাপকদের কাছে পৌঁছায়া দাও। এখন আমি যখন একজনকে ভোট দিয়ে নির্বাচিত করে আমানতটা তার কাছে রাখলাম, সে কি সেই আমার প্রাপ্য আমানতটা তার মানে যে প্রাপক, সে প্রাপকের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, এটা একটা বিষয়। হাদিসের মধ্যে এই আমানতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমানতের খেয়ানত হবে, আমানত যখন নষ্ট হবে, তখন তোমরা ফান্তাজির ইসা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই আমানত নষ্ট কিভাবে হয়? ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির ইসা। যখন কোনো অযোগ্য ব্যক্তি, যেটার যোগ্য নয়, এমন একজন ব্যক্তিকে যখন তার যেই লোকটা যেই জায়গার যোগ্য নয় তাকে যদি সেই জায়গায় বসায় দেওয়া হয় তাহলে সেটা হয় আমানতের খেয়ানত। আর এটা যে করবে, আর এই কাজটা যখন হবে তখনই তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তো আমরা জানি যে এই সকল বিষয় বিবেচনা করে ভোটের ব্যাপারে, ভোট প্রদানের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে ভোটের সাথে মৌলিকভাবে 4টি বিষয় জড়িত। একটি হলো যে সাক্ষ্য দেওয়া। এখন আমি যে সাক্ষ্যটা দিচ্ছি, আমি কি ভালো লোকের পক্ষে সাক্ষ্য দিচ্ছি নাকি একজন খারাপ লোকের পক্ষে সাক্ষী দিচ্ছি, সেটা হচ্ছে বিষয়। তো এই জন্য অবশ্যই ইসলাম আমাদেরকে বলে
যে সাক্ষ্যটা হতে হবে সত্য, মিথ্যা সাক্ষ্য দেওয়া ইসলামে জায়েজ নেই। আরেকটি বিষয় ভোটের সাথে জড়িত, সেটা হলো প্রতিনিধি নিযুক্ত করা। আমি যে প্রতিনিধি নিযুক্ত করব, সেই প্রতিনিধি কি দুর্নীতি পরায়ণ কিনা, জুলুমবাজ কিনা, এই বিষয়টা আমাকে অগ্রাধিকার দিতে হবে। আরেকটি 3 নম্বর যে বিষয়টা ভোটের সাথে জড়িত, সেটা হলো সুপারিশ করা। তো এখন আমি যখন কারো ব্যাপারে সুপারিশ করব, এখন সেই সুপারিশটা যেন আমার সত্য হয়, আমি যেন সত্য সুপারিশ করি। সত্য সুপারিশ যদি আমি করতে পারি, তাহলে আমি এই সত্য সুপারিশের ফলে সে যে যত ভালো কাজ করে সে যত নেকি পাবে, সেই তার নেকির সেই ভাগীদার আমিও হব। আর সেই মিথ্যা সুপারিশের ফলে একজন অসাধু দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা অসাধু ব্যক্তি যখন সুপারিশের ফলে দায়িত্বে আসবে, তখন সে যত পাপ কাজ করবে, সেই পাপের সমান ভাগীদার আমি নিজেও হব। আর আরেকটি 4 নম্বর যে বিষয়টি ভোটের সাথে জড়িত, সেটি হলো আমানত। এই আমানতের খেয়ানত কোনোভাবেই করা যাবে না। তাই আসুন আমরা যোগ্য লোককে, যোগ্য প্রার্থীকে ন্যায় এবং ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের বিজয়ের পক্ষে আমরা আমাদের মূল্যবান ভোটখানা প্রদান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।